बर्हापिराविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेण श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालभीषं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विद्महे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম বলম। लावण्य चमत्कृतिर नववय रूपं च तन्मोहनम् तत्तत्किल्कला विलासलहरी चातुर्यमाश्चर्यभू न किञ्चित् कृतमेव यत्र नानुतीर्णागो नवा सम्भ्रमो राधा माधवयो सखोऽपि सहजः प्रेमोत्सवः पातु वः। कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व शिवा अपार करुणा पारावार श्री नदियानंद नवद्वीप चंद्र श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रभु वृंदारण्य निवासी परम पूज्य पाद श्रील प्रबोधानंद सरस्वती चरण तार राधा रस सुधा निधि स्तोत्र काव्ये 103 সংখ্যক প্রার্থনা রাধা মাধবীর যে স্বাভাবিক প্রেমোৎসব সেই প্রেমোৎসব তোমাদিগকে রক্ষা করুন, পালন করুন। এই দুঃখের রাজ্য থেকে টেনে নিয়ে সেই আনন্দ নিকেতনের দিকে নিয়ে চলুন। কেমন সেই রাধা মাধবীর প্রেমোৎসব, তার উপাদানই বাকি
যেখানে রয়েছে লাবণ্যের খেলা, শুধু কান্তি কন্দলি ছটা জ্যোতি আলো, শুধু আলোই আলো, সেখানে তো পঞ্চভূত নেই। মহাভাব রস এবং রসরাজ আনন্দ কন্দ গোবিন্দের চিন্ময়ী অপ্রাকৃত দিব্যলীলা, ওখানে জ্যোতি জ্যোতি, জ্যোতির সাগরে ঢেউ উঠছে। শালাবন্য চমৎকৃতি নববয় বৃন্দাবন ভূমি তেজময়, রাধা মাধবীর নূতন বয়স, নবকিশোর নবকিশোরী একভাবে সেই বয়স, যৌবন সন্ধি, বাড়েও না কমেও না। কোনদিন শ্যাম সুন্দরীর বয়স 16 বছর হচ্ছে না। কত ব্রহ্মা ইন্দ্রচন্দ্র কুবের গরুণ দিকপাল লোকপাল মরে মরে যাচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুঁড়ো গুঁড়ো হয়ে মহাকাশে নিয়ে যাচ্ছে। কত মহাবিষ্ণু নিদ্রিত হচ্ছেন, জাগ্রত হচ্ছেন। মহাকালীর লীলায় সবকিছুই পরিবর্তিত হচ্ছে, কিন্তু রাধারানীর বয়স যে কোনো দিনই 15 বছর আর হলো না। নববয় রূপঞ্চ তন্মোহনম, এমন রূপ কোন ভগবৎ স্বরূপে নেই। নারায়ণ কি কম সুন্দর নাকি দ্বারকাধীশের সৌন্দর্য কিছু কম? সবই তো সুন্দর, কিন্তু আমাদের নন্দনন্দন রাধারমণীর মতো কেউ নয়। নারায়ণকে পর্যন্ত আকৃষ্ট করে। বামন, নৃসিংহ, বরাহ সবাই সুন্দর, কিন্তু সুন্দর শেখর, সুন্দরতম শ্রীমান নন্দনন্দন। এই জন্য নন্দনন্দনের উপাসক যারা, তাদের মন অন্য কেউ অপহরণ করতে পারে না। এমনকি অন্যান্য ভগবৎ স্বরূপ পর্যন্ত এই কৃষ্ণ রূপের আকর্ষণে বিমোহিত হন। আমরা নাটকে বৃহৎ ভাগবতামৃতে সেটি দেখতে পাই। অপরিকলিত পূর্বক চমৎকারকারী গোবিন্দ মণিদর্পণে নিজের রূপ দেখে নিজে বিস্মিত, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য ধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ। কই বামন, বরাহ, নৃসিংহ তারা কি এইরকম ত্রিভঙ্গ ভঙ্গিমার থাকে? এইভাবে নারায়ণ কি বাঁশি বাজান? মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ, হনুমৎ সেবিত পাদ পঙ্কজ, নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ। রঘুনন্দন কি এইরকম বাঁশি বাজান, নাচ গান করেন? রাজেন্দ্র ভূপেন্দ্র চূড়ামণি বললেন না, উনি মর্যাদায় স্থিত। নারায়ণ তাই। এইভাবে কামনা অন্তরে জাগে না। কোন ভগবৎ স্বরূপী নিজের রূপে নিজে এইরকম বিমোহিত চিত্ত হন না।
বিভূধন নর্তন তেরচ নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণ মন বরশিছে নিরন্তর নয়ন কটাক্ষ স্বর বরশিছে নিরন্তর। গোবিন্দকে না বুঝলে, রাধারানীকে না বুঝলে মহাপ্রভুকে বোঝা যায় না, কারণ উভয়েরই সম্মিলিত মূর্তি আমাদের শ্রী গৌর কিশোর। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী গড়ি গড়িয়া যায়, কারো অঙ্গের থেকে কি এমন ছটা বেরোয় যে মাটিতে বয়ে যাচ্ছে ধারার মতো। যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়, কিবা সে নাগর কি খেলে দেখিল আমার ধৈর্য রহল দূরে। নিরবধি মোর চিতবে আকুল কেনে বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, তার নয়ন কটাক্ষ বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়। গোবিন্দের দৃষ্টি দৃষ্টি নয়, যেন বুকের ভিতরে তরোয়াল বিদ্ধ হচ্ছে, এপর ওপর করে দিচ্ছে, এমন রূপ। আবার রাধারানীর রূপ গোবিন্দের রূপকে আঙ্গিক সৌন্দর্য, যথাযথ অঙ্গের সুষ্ঠুতা সন্নিবেশকে রূপ বলা হয়। তন্মোহনম, রাধারানী কত সুন্দরী! বললেন উমা রমা সাবিত্রী গায়ত্রী সরস্বতী কোটি কমলা কেউই রাধারানীর পাশে দাঁড়াতে পারেন না। অশেষ নায়িকা গুণ, সমগ্র অনন্তকোটি ব্রহ্মাণ্ডে চিত অচিত জগতে নায়িকাগণের শিরোমণি, ধনী ধনী অপরূপ তোহারি সোহাগ। রাধারানীর পাশে নৃত্য, 64 কলাবিদ্যায় নাচ গান ছবি আঁকা প্রহেলী রন্ধন মাল্য রচনা, কোন শিল্পকলায় কেউ দাঁড়াতে পারেন না, গোবিন্দ পারেন না। গোবিন্দ দেখলেই বুঝে নেন এটি রাধার হাতের গাঁথা মালা, এইরকম মালা কেউ গাঁথতে জানে। তন্মোহনম, জগন্মোহন কৃষ্ণ তাহার মোহিনী, এই মোহিনীকে বুঝতে হবে। ভাগবতে যখন মহাবিষ্ণু তিনি সমুদ্র মন্থনে অমৃত পান করাবার জন্য মোহিনী রূপ ধারণ করলেন, সুখদেব সেই মোহিনীর বর্ণনা দিয়েছেন। তার কেশাগ্র থেকে নখাগ্রে মহাদেবের ধৈর্য অপহৃত হয়ে গেল। পার্বতী পাশে ব্রহ্মাণ্ড সুন্দরী পার্বতীকে উপেক্ষা করে মহাদেব সেই বিষ্ণুর মোহিনী মূর্তি পিছনে পিছনে ধর 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 করে চললেন। সেই যোগীশ্বরকে নাকানি জবানি খাওয়ালো মোহিনী। কিন্তু রাধারানী এমন মোহিনী নন। রাধারানীকে দেখলে বিষ্ণু যদি কখনো মোহিনী মূর্তি ধরে, তাতে মহাদেবের মতো যোগীশ্বরেরও ধৈর্যচ্যুতি ঘটে। কিন্তু রাধারানীকে দর্শন করে কারো ধৈর্যচ্যুতি ঘটে না, উপরন্তু মহাভাবাক্ষ প্রেম লাভ হয়। রাধারানীকে দেখলেই বিনা সাধনে প্রেম সাধন করে প্রেম পেতে হয়, কিন্তু দু জায়গায় বিনা সাধনে প্রেম পাওয়া যায়। এক প্রেমীর অধিষ্ঠাত্রী দেবী প্রেম লক্ষ্মী, প্রেম সম্রাট, প্রেম রাজ্য সাম্রাজ্ঞী রাধারানীকে যদি কেউ দেখতে পান,
সাধনের অপেক্ষা নেই। আর রাধারানীর ভাবকান্তি নিয়ে শ্রীকৃষ্ণের যদি কোনো মহা অবতার হয়, তাকে দেখলেও বিনা সাধনায় প্রেম মিলে। এছাড়া সর্বত্র সাধনা করেই প্রেম পেতে হয়। আজ এসব কথা বুঝবার দিন, বুঝবার যুগ। সেদিন যুগের আচার বিচার এখন সত্যের কথা বললে হবে না, তার কথায় কান দিলে হবে না, দাপরের বেদ বিধির দিকে তাকালে হবে না। এখন তাকাতে হবে গৌরলীলার দিকে, রাধারানী করুণার দিকে। আর কোন দিকে চোখ কান নেই। সেদিন যুগের আচার বিচার এখন সেসব ছাড়ো। বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। দেখো রে ভাই ত্রিভুবনে না এমন দয়ালো আপা। এই দয়াটা কি গোবিন্দের? তা নয়, রাধারানী। পশু পাখি ঝুড়ে ঝাড়িখণ্ড পথে বাসানো ভিতরে শুনি যার গুণগাথা। এই গুণগাথার শ্রবণ রাধারানীকে দেখলেই প্রেম, বিনা সাধনে প্রেম। রাধা নাম নিলেই প্রেম, গৌর নাম নিলেই প্রেম। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই হয় প্রেমোদয়, অন্যের হয় না। তারে মুই যাও বলিহারি। রাধারানীর করুণার কথা, মহাপ্রভুর করুণার কথা শুনতে শুনতে যদি দেহ পুলকিত হয়, চোখে জল আসে, তো বুঝতে হবে আগুন লেগে গেছে। হলো গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলাকার স্ফুরে চোখের জলের মধ্যে দিয়ে দেখা যায়। যতক্ষণ চোখে জল না আসছে, হৃদয় মরুভূমি একেবারে খটখট হচ্ছে। কিন্তু এই হরিনাম হরিকথা শ্রবণে অবশ্য হৃদয় বিগলিত হবে, অতি সহজে পাওয়া যাবে। কে বর্ণনা করবে রাধা মাধবের রূপ, মহাপ্রভুর রূপ? কিন্তু মহাজন যারা দেখেছেন, বর্ণনা করে গেছেন, আমরা কেবল শুনবো, বলবো। তারা বলার অধিকার দিয়ে গেছেন, শোনার অধিকার দিয়ে গেছেন। আমরা যেন তুমি অধিকারী তুমি অনধিকারী এইরকম একটা বিচারের দুর্গ প্রাচীর না তুলে দিই। দুর্গে যেমন উঁচু প্রাচীর, আমরা যেন আমাদের আলোচনাকে সহজ সরল সাবলীল সুন্দর সুশৃঙ্খল এবং সর্বজন মনোহর সর্বগ্রাহী সর্বাকর্ষক বক্তব্যের দ্বারা সকলের চিত্ত মনকে রাধারানীর চরণে গৌর চরণে সমাকৃষ্ট করতে পারি। এমন কখনো যেন কোনো কথা না বলি যে তোমার অধিকার নেই, তুমি পাবে না, তোমার হবে না। কোন শিক্ষক শিক্ষা জগতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি কোন ছাত্রকে বলে তোমার হবে না, তুমি পারবে না, তাহলে কিন্তু তিনি ছাত্র সমাজ কর্তৃক যেমন অবহেলিত হবেন, ঠিক মানবতার মানবাধিকারের বিরোধী হবে এবং নিরপেক্ষতা সর্বসমন্বয়ের উনি প্রতিবন্ধক হবেন। বললেন ঠিক সেই প্রকার ভজন জগতে এসে আমরা যদি কোনো একটা বিচারে প্রাচীরকে খাড়া করে দিই, তাহলে সেইখানে আমরা ভজন জগতের প্রতিবন্ধক স্বরূপ হব, অর্থাৎ অপরাধী হব।
সবাই পাবে। আজ কাঙালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করতালি, এই পথিক পাবনী লীলা। দেখুন কত করুণা। রূপঞ্চকং মোহনম, মনের কথা লিখে রেখে গেছে। রাধা মাধবীর কেমন রূপ? বললেন মোহন, তিনটি অক্ষর। কলা বিলাস, মুহুর্মুহু রাধা মাধবীর অঙ্গে কেলি কলা বিলাস। দৃষ্টি, নয়ন কটাক্ষ, ভ্রুলতার আকুঞ্চন, শৃঙ্গার কলা, কোপ কলার ক্ষণে ক্ষণে প্রকাশ। এবং বিলাস লহরী চাতুর্যম, বিলাস লহরীর চাতুর্য, আশ্চর্য ভূ, পদে পদে আশ্চর্যের জনয়িত্রী এবং অবিচ্ছিন্ন ভাবে রাধা মাধবের লীলা চলছে অনাদিকাল থেকে অনন্তকাল। এই লীলায় বিচ্ছেদ নেই। প্রকট লীলায় বিচ্ছেদ আছে। শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, এরা কাঁদলেন, কিন্তু নিত্য লীলায় কোনো বিচ্ছেদ নেই। এই জাতীয় বিরহ নেই। নিত্য লীলায় মহাপ্রভু সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে লীলা চলে যাননি। জয় জয় নদিয়া নগর আনন্দ, সব সময় নৃত্য কীর্তন চলছে। দেখুন সিদ্ধ এবং বর্ণন করেছে, ওখানে সন্ন্যাস লীলা নেই, প্রকট লীলায় আছে। সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন, আবার যদি ওই কথা বলবে কীর্তনিয়াকে ছড়ি নাচিয়ে যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, তাহলে কিন্তু আমি প্রহারে ধনঞ্জয় বাবা ভাবাবেশে এসে কীর্তনিয়াকে লাঠি না যাচ্ছে। নদিয়া ছেড়ে যদি চলে যায় তাহলে সিংহাসনে কে দাঁড়িয়ে আছে? কে সিংহাসনে দাঁড়িয়ে আছে? বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসীন পূর্ণ রসিকেন্দ্র মৌলি রাজ রাজদ্বয়হীম গৌর, কে দাঁড়িয়ে আছে? যদি উনি ছড়েই চলে যায় তো দাঁড়িয়ে আছে কীর্তন আগে ছড়ি নাচাচ্ছে, নাচা আবেশে কতগুলি আচরণ আছে, মুক্তি আছে আবেশে। তো কিরকম রাধা মাধবীর সেই প্রেমোৎসব, নিত্য লীলায় বিচ্ছেদ নাই, বিচ্ছিন্নতা নাই, গুরু গৌরব নাই। কে বড় কে ছোট বললেন, এখানে কোনো গুরু গৌরব নাই। তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে হেন মনে লয় মধুটি চরচরণ সদা রাখি নিয়ে বুকে। আমি আছে অনেক জনা, আমার কেবল তুমি পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। কোন গুরু গৌরব নাই, কোন স্তব স্তুতি নাই। সব ধামে ঐশ্বর্য জ্ঞান আছে, স্তব স্তুতি আছে, কিন্তু রাধা মাধবের লীলায় কোন স্তব স্তুতি নুতি নাই। রাধারানী কি স্তব করেন না কখনো? বলেন করেন, যখন রেগে যান তখনই ওনাকে সম্মান করেন। যাহি মাধব যাহি কেশব মাপদ কৈতব পাদম তাম অনুসর সরসী রুহ লোচনম যাতব হরতি বিষাদম। তখন গুরু গৌরব রাগ করে, এই দেখুন তখন কিরকম স্তুতি, কিরকম গুরু গৌরব।
রাধা কিঙ্করী শ্যাম সুন্দরকে শাসন করছে, তুমি একটা গর্ব ভদ্রতা জানো না, লেখাপড়া জানো না। রাধারানী বলছেন তুমি রূপেতে ভ্রমর, তোমার কি গুণ আছে, কি গুণ আছে তোমার? লক্ষ্মী দেবী এরকম নারায়ণকে বলতে পারবেন? সীতা দেবী পারবেন? রুক্মিণী সত্যভামা পারবেন? তারা তো বিবাহিতা কান্তা, তারা তো সখিয়া নায়িকা। কিন্তু রাধা মাধবের তো বিবাহ লীলা নাই, বিবাহ ছাড়াই এই দাম্পত্য অনাদি অনন্ত। ওই জন্য দেখুন রাধারানী বলছেন তুমি রূপেতে ভ্রমর, গুণের কথা বলবো, চুরি বিদ্যা, গুণে ননি চোর। আর শুনতে চাও? বসতি গাছের ডালে, গাছের ডালে কারাবাস করে, লাভঝাপ কারা দেয়? তুমি সে। আর ধন, গর্ব করো আমি রাজপুত্র, আমি যুবরাজ। ধনের মধ্যে কি আছে? ধনেতে ধবলি। কতগুলি ধবলি আছে? লোকে বলে গরুর পিছনে, গরুর সঙ্গে মিশে মিশে গরুর পিছনে ছুটে ছুটে তোমার বুদ্ধিটাও গরুর মতো হয়ে গেছে। তুমি পাশা খেলতে কেন আসো? যে বুদ্ধি খেলায় তোমার অংশগ্রহণ করা উচিত নয়, গায়ের জোরে যা করা উচিত সেগুলো তুমি করো। যেমন গিরিরাজ আমাদের সেবা পেয়ে আমরা ওনার শরণ নিলাম, ঝড় বৃষ্টি হচ্ছে, গিরিরাজ উঠে গেলে না, তুমি সম্মানের লোভে আঙুলটা ঠেকিয়ে দিলে। আমরা কি জানি না? আচ্ছা গোবিন্দ কি বলবেন? সরস্বতীপতি, শ্রীয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিশ্যাম ধর বিষ্ণু সাধতাম, তাকে ভোল খাইয়ে দেয় এরা। ধনেতে ধবলি। আর তোমার রাজ্য হতে বলে এই বজ্র বলে ঘুরে বেড়াও কেন? ঘনায় ঘনায় আসিছ কাছে, কি আমাদের দিকে এরকম তাকিয়ে কথা বলো? তুমি আমরা রাধারানী রাজনন্দিনী, অসুজন পশ্চা, ব্রতচারিণী ছবে না, তোমার কোন শৌচাচার নেই, সারা বনে বনে ঘুরে বেড়াও। উনি 3 বার স্নান করেন, উনি তপস্বিনী ব্রতাচারিণী। আর আমরা এখন গোবিন্দ কুণ্ডে যাচ্ছি, যজ্ঞ হচ্ছে, সেখানে ঘি দেব, আমাদেরকে ছবে না, ছবে না। নীলাজ কানাই আমরা পর পুরুষের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, কাপড়ের সঙ্গে স্নান করি। চলা লাগলে কারো দেখুন দেখি যাকে পুরুষযুক্ত এইভাবে স্তুতি করছে, সহস্রাক্ষ সহস্রপাদ, যার এত মহিমা, যজ্ঞেন যজ্ঞম অজন্ত দেবা তানি ধর্মানি প্রথমান্যাসন্তে হনাক মহিমানং সযত্র চান্দ্য। এইভাবে পুরুষযুক্ত যাকে স্তুতি করছে, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কিন্তু এরা কেমন কথা বলেন? তবু অতি বর্বর হয়ে কৃষ্ণকে বর্বর বলে দেয়, অশিক্ষিত বলে দেয়। পেটে কালি অক্ষর নেই। নন্দ ঘোষ নন্দনা, তুমি ধেনু চড়াহ, বেনু বাজাহ, প্রীতি রীতি জানো না। তুমি ভালোবাসা প্রেম প্রীতি জানো? একটা অকৃতজ্ঞ লোক। ভানুর বদন জেনা প্যাঠে অসুজম পশ্চা, রাধারানী তোমায় ভালোবেসেছেন, অস্থানে প্রীতি করেছেন। আমরা কত আগে বলেছি ওকে ভালোবাসবি না, ওর স্বভাব চরিত্র ভালো না। তার সহেতু আর ঘটনা তাহারে সংকেত করি, তুমি নিশি করিলে বঞ্চনা। সারা তুমি কাঁদলেন, তুমি এলে না। এখন আমার পায়ে ধরে তুমি কাঁদছো, ক্ষমা চাইছো। এখন কাঁদিলে
কাঁদিলে কি হইবে, পাইবে কত লাঞ্ছনা। দেখুন রাধারানীর ভজন কেমন, গোবিন্দ রাধা কিঙ্করী পায়ে ধরে কাঁদেন। পরতত্ত্ব পরতত্ত্ব ভক্তের চরণ ধুলা নিজের অঙ্গে মাখেন, একথা উদ্ধবকে উনি নিজ মুখে বলেছেন। অনুব্রজ্যামহং নিত্যং পুয়ত্রং হৃদয়নভি, ভক্তের চরণ ধুলি মেখে আমি নিজেকে পবিত্র করতে চাই। তাই ভক্তের পিছনে পিছনে ছুটি, কিন্তু আরো পরিষ্কার হয়ে যাচ্ছে রাধারানীর সেবিকাগণের কিঙ্করীগণের চরণ ধরে কাঁদছে গোবিন্দ, আমার বড় ভুল হয়ে গেছে, ভুলে গেছি আমি কাল। আসলে কি জানো, কালকে তো পূর্ণিমার রাত্রি ছিল, একটা উৎসবের ব্যবস্থা করেছিলেন মা। এখন আমাকে তো আগে কিছু বলেননি, মা উৎসবের ব্যবস্থা করেছে, সব আত্মীয় স্বজন নিমন্ত্রিত, অনেক রাত হয়ে গেল, আর মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন, কি করে, আর আমিও ভুলে গেলাম, আসতে পারলাম না। এই মায়ের দোহাই দিচ্ছে, উৎসবের দোহাই দিচ্ছে, তারে সংকেত করি তুমি নিশি করিলে বঞ্চনা, এখন কাঁদিলে কি হইবে, পাইবে কত লাঞ্ছনা। জানো কাউকে কাঁদালে কাঁদতে হয়, জন্ম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। এই সত্য করে বল, আমাদের রাধারানীর মুখের দিকে তাকিয়ে, তার স্পর্শে, তাকে দেখে, তার পাশে বসে, তার চরণ স্পর্শ করে, তার চরণে আলতা রঞ্জন করে তুমি কতখানি সুখ পাও? এইরকম সুখ কোথায় পাও? কারো কাছে থেকে পাও? বলো, শাম কি বলবে? হা করে তাকিয়ে আছে যে কি প্রশ্ন জানে এরা জড়িয়ে ফেলছে, কি আদালতের সামনে পড়ে গেছি, এমন এরা প্রশ্ন করছে, আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জন্ম জন্মান্তরে ইহ সুখ না পাওবি, কথা তো ঠিকই। রাধারানীকে দর্শন করে দরস পরশ লাগি আউলাইছে গা। রাধারানীকে দেখে উনি যে আনন্দ পান, তার সঙ্গে কথা বলে, তার নুপুরের ধ্বনি শুনে, রাধারানীর নুপুরের ধ্বনি শুনে গোবিন্দ বাঁশি বাজানো বন্ধ করে দেন, বাঁশিটা এখানে গুঁজে রাখেন। আমার বেলুন ধ্বনিকে ছাপিয়ে আর এই মহারাসস্থলীতে সবচেয়ে শ্রেষ্ঠতম বাদ্যরূপে বাজছে রাধারানীর উজ্জেশ্বরীর চরণের নুপুরের ধ্বনি। সমস্ত নাদ নগরী সাম্রাজ্যকে পরাজিত করছে। অনেক মন্ত্রনাদ নুপুরার অবস্খল, রাধারানীর চরণের নুপুরের ধ্বনির থেকে অনেক মন্ত্রনাদ খরিত হচ্ছে। বলো, তার অধর সুধা পানে, তাকে স্পর্শ করে, তার সেবা করে, তার সংস্রবে তুমি যে সুখ পাও, পূর্ণানন্দময়, আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করে উন্মত্ত। এই মতো জগতের সুখের আমি হেতু, কিন্তু রাধিকার রূপ গুণ আমার জীবাতু। গোবিন্দ বলছে, কোনদিন পাই না, কারো কাছে থেকে পাই না, এই পাবো না। এরা তো অনুভব করে, কাছে থেকে সেবা করে। জন্ম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। এই যে রাধারানীকে কাঁদালে, তুমিও দরজায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম কাঙাল হয়ে বেড়াওনি। তুমিও ভিখারি সেজে, কাঙাল সেজে রাধা কিঙ্করী শাসন করে বলছে, জন্ম জন্মান্তরে কারো কাছে থেকে কোনোদিন এই সুখ পাবে না। তুমি জগতের মানুষের দাঁড়ে দাঁড়ে, আবার কার দাঁড়ে দাঁড়ে, ভিখারি গরিব দরিদ্রের দাঁড়ে দাঁড়ে তুমি প্রেম কাঙাল হয়ে ঘুরে বেড়াবে। দেখুন গৌরের লীলা, গৌর পার্শ্ব
পার্শ্বদের লীলা। শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে থেকে সেই কঙ্কর মিশ্রিত তণ্ডুল কেড়ে খাচ্ছেন, শ্রীধরের বাইরের লৌহ পাত্রে জল পান করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন সন্ন্যাসী স্বরূপে। ধৃতকটি গৌর কমণ্ডল দণ্ডম দিব্যকলে বরমণ্ডিত মুণ্ডম দুর্জন কলমশ খণ্ডন দণ্ডম। দেখুন কেমন সেজেছে নন্দনন্দন, সেই শৃঙ্গার রসসার সর্বস্ব, এই আনন্দ ঘনমূর্তি। দাঁড়ে দাঁড়ে তবেই তো গৌরলীলা পেলাম আমরা, তবেই তো নিতাই লীলা পেলাম, গৌর পরিকর্গণের লীলা পেলাম। দাঁড়ে দাঁড়ে প্রভু যখন এইরকম লীলা করছে তো দাসরা কিরকম লীলা করবে? মহাপ্রভু যখন এইরকম লীলা করছে নীলাচলে, তো দাসরা কি লীলা করবে? দাসরাও পিছনে পিছনে সেই রকম লীলা করছে। হরিদাস ঠাকুর কিরকম লীলা করছে? আমাদের রূপ সনাতনাদি আচার্য পাদন সিদ্ধবদন শ্রীবাস সরোত্তম সানন্দ প্রভু সিদ্ধবদন কিরকম লীলা করছেন? কুজত ককিল বংশ সার সদনা কীর্ণে ময়ূরা কুলে নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহর নিশং প্রভগত জীবার্থত মুদা ত্যক্তা পূর্ণমসি সমণ্ডলপতি শ্রেণীং সদা তুচ্ছব ভূত্বা দীনগণী শতৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত গোপী ভাব রসামৃতাব্ধিলহরী কল্লোলমগ্নৌ মুহুঃ। কিরকম লীলা চলছে? গৌর পার্শ্বদের লীলা কি অভিনব! এই ব্রজবাসীর মতো লীলা, দ্বারকাবাসী, মথুরাবাসী, অযোধ্যাবাসী, বৈকুণ্ঠবাসীর মতো লীলা গৌর পরিকর্গণে। বিচিত্র বৈভবময়ী লীলা, প্রেম বৈভবময়ী, অনুরাগময়ী, আকুলতাময়ী, দৈন্যময়ী, অশ্রু জলময়ী লীলা। দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে বেড়াওবি। মহাপ্রভু কি ধনির দোলা? চৈতন্য ভাগবত দেখুন, ধনির দোলা কি মহাপ্রভু? জগন্নাথ মিশ্র কি কোন ধনী ব্যক্তি? চৈতন্য ভাগবত কি এই জাতীয় বর্ণনা আছে? তাহলে দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে হয়ে বেড়াওবি। শেখর কহে, রায় শেখরের পর শেখর কহে সুনন্দী মোর বাণী। যা বলেছ বলেছ, যেভাবেই বলো। হেমতি হইবে যেদিন উঠিবে আনন্দ ধ্বনি। যেদিন এইরকম হবে, এই নাগরেন্দ্র যেদিন এইরকম কাঙাল হবে, সেদিনই তো আমাদের ভাগ্য খুলে যাবে। গরিব গরিবের মর্ম বোঝে, ধনী ধনীর মর্ম বোঝে না। যার পায়ে কাটা না ফুটেছে সে কণ্টক বিদ্ধ হওয়ার যাতনা আমরা ভাবসা প্রসাদ করেছি না। সাপে যাকে দংশন করেনি সর্পে, সে সর্প দংশনে সবচেয়ে জগতে সবচেয়ে বড় জগতের দুর্ভাগ্য অভিশাপ হচ্ছে দারিদ্রতা। তো দেখুন ভগবান রামচন্দ্র, উনি রাজপুত্র, কৃষ্ণচন্দ্র রাজপুত্র, কিন্তু আমাদের মহাপ্রভু তিনি কাঙালির লীলা করছেন। সন্ন্যাস লীলায় তো কাঙালি কাঙাল। এই জন্য দরিদ্রের দুঃখ এবং আমরা যে হতভাগ্য, আমরা যে প্রেম ধনে বঞ্চিত, আমরা যে মায়ার পদাহত পদদলিত, কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে নদীর প্রবাহে রইছে, কাষ্ট লাগে তীরে। আমাদের দুঃখ ব্যথা বেদনা আজ তিনি বুঝতে পেরেছেন।